লিচুর মৌসুম এলেই গ্রামীণ এলাকাগুলোতে শুরু হয় এক বিশেষ উৎসবের আমেজ। বাংলার মাটি ও মানুষের সাথে লিচুর এক অটুট সম্পর্ক। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি গ্রামের ছোট ছোট ভাইয়েরা সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে লিচুগুলোকে বাছাই করে বাজারজাত করে। আমাদের ক্যামেরার চোখে ধরা পড়েছে একটি লিচুর বাগানের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে গনি ভাই কি সুন্দরভাবে লিচুগুলোকে বাছাই করতেছে। এদিকে ক্যামেরাম্যান হেঁটে হেঁটে বাগানের দৃশ্যগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, যেখানে গাছের নিচে রাখা আছে মিষ্টি ভরা রসালো লিচু। আর এই বাধাই করা লিচুগুলোকে খাঁচি করে বাজারজাত করা হবে। ভিডিওতে দেখা যাচ্ছে কষ্ট হলেও কৃষকদের মুখে হাসি, কারণ তাদের ফলানো এই লিচু আমাদের বাজারে এনে দেয় সুমিষ্টি স্বাদের আনন্দ। এই কঠোর পরিশ্রমের ফলেই আমরা পাই রসালো পাকা লিচুর স্বাদ। প্রকৃতি আর মানুষের মূল্যবর্ধন ঘটেছে এই লিচুর চাষে। এই ভিডিওতে শুধু ফল সংগ্রহ নয়, বরং তুলে ধরা হয়েছে প্রকৃতির রং, কৃষকের জীবন ও দেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা। বাগানে লিচুর গাছ ছাড়াও আরও অন্যান্য প্রজাতির আমের গাছও রয়েছে। আর এই আমটি হলো বাড়িফোর প্রজাতির আম। আর এই আমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মিষ্টি। আমাদের লিচুর গাছ প্রায় মোটামুটি শেষের দিকে। এখন থোকায় বাধাইকৃত লিচুগুলো ক্যারেটের ভিতরে বেশ কিছু পাতা দিয়ে ঢেকে দিচ্ছেন বাজারজাত করার জন্য। আর আপনারা যাকে ক্যারেট করতে দেখতে পাচ্ছেন, সে হলো দলনেতা মোহাম্মদ হাসানুর ইসলাম হাসান। তিনি একজন ভারপ্রাপ্ত এবং দায়িত্ববান দলনেতা, যে কিনা আমাদের খাওয়া দাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা এবং কাজের সন্ধান করে থাকেন বিভিন্ন বাগান মালিকদের সঙ্গে। এতক্ষণ পর্যন্ত যে বাগানটি ভিডিওর মাধ্যমে দেখানো হলো, এই বাগানটি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শঙ্কা নামে যে জায়গাটি পরিচিত, সেই জায়গারই এক কোণে এই বাগানটি অবস্থিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।